থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। দেখো আজকে আমি বন্ধুর সাথে যাচ্ছি, তো ফেসটা দেখো ব্যাক কর। তো আমরা যাচ্ছি তিনজনে যাচ্ছি। তো আজকে বেবির বার্থডে, জানো তো ওর বার্থডে ভাবছো সেলিব্রেশন করি, আজকে ছোট করে করবো, তাই কেক ফেক আনতে যাচ্ছি। ওর জন্য একটা টি শার্ট কিনবো আর কি কি কিনে দেখি, একটা রোজ কিনবো, ওকে তো বলতেই হবে। তো তার জন্য চলো কি কি কিনে দেখা যাবে, চলো। দেখো বন্ধুরা, আমরা সব শপিং হয়ে গেছে, আমি কিছু শ্যুট করতে পারলাম না, এত ভিড়, ওখানে জ্যাম হচ্ছে, রাস্তা হচ্ছে নতুন, তার জন্য। তো এখন দেখো বেবির জন্য একটাই রোজ নিয়েছি, কারণ দিনের বেলা রোজ খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, এখানে খেয়ে গেছে। তো এখন আমি আর কিছু শেয়ার করতে পারবো না, যখন কেক কাটিং হবে তখনই একটা শেয়ার করবো, কারণ গিয়ে প্রিন্সেস মামাকে খাওয়ানোর ব্যাপার আছে। চলো দেখো, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। বাই বাই। তারপরে বাজার থেকে পরোটা এনেছিলাম, সবাই মিলে টিফিন করলাম একসঙ্গে। এবার দুপুরে লাঞ্চের সময় দেখা হবে, আর এবার আমার হাজব্যান্ডের আশীর্বাদ হবে। তোমার কানে জল বাবা নারায়ণ, আমার মাকে ভালো রেখো, আমার সোনাকে ভালো রেখো। বাবা ওর মা আমাকে না দিলেই বলবে ঠাম্মি ঠাম্মি, মিমিকে বলবে গালে দেয়নি কেউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। খাই দাও বাপিকে, খাই দাও। নেতল টমেটো খাও, টমেটো খাও। তো তারপর সবাই লাঞ্চ করা কমপ্লিট। এবার আমি আমার হাজব্যান্ড খাবো, অ্যান্ড বোনেদের মামিদের সব বেড়ে দিয়েছি, ওরাও একসাথে লাঞ্চ করবে। মা বাবার দাদু সবাই খাওয়া গেছে, কাকু। তো এবার একসাথে লাঞ্চ করব, কারণ বেবিকে প্রথমে দিচ্ছিলাম, ও খায়নি, ও আমার সাথে সবসময় খায়, তার জন্য ও অপেক্ষা করছিল। আমি মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি, এখন আমার লাঞ্চ করব। আর ফ্রিজের অবস্থা দেখো, ফ্রিজে এখন প্রচুর মিষ্টি ভর্তি, এখন পরিষ্কার করা হয়নি। তো বোনেরা বলছে হাই গাইস, তাই জন্য বোনেরা এরকমভাবে আমল দেখাচ্ছে। দেখো মাম্মা আছে, তো প্রিন্সেস মাম্মা ঘুমায়নি, সরি আমি তখন বললাম ঘুম পাড়িয়ে দিয়েছি, তখন ঘুমায়নি। তারপর আমার হাজব্যান্ডের রাত্রিবেলা দোকান থেকে আসার পরে একটু কেক এনেছিলাম, হাজব্যান্ডের কেকটা। তো ওকে আমি সবসময় বেবি বলে ডাকি, ভালোবেসে, তার জন্য ওতে বেবি আমি লিখেছি, হ্যাপি বার্থডে বেবি। আমার প্রিন্সেস মাম্মা দেখো ও কেক কাটবে বলে আছে। আমি স্টিকটা এনেছি, বাট বার্থডের সময় স্টিকটা একদমই ফাটানো হয়নি। তারপরে এখন হাজব্যান্ডকে আমি হ্যাপি বার্থডে বলবো, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড বলছিল কেন মানো তুমি এখন সেলিব্রেশন করছো, তোমার সাথে করতে পারতে, বাট বোনেরা আছে তার জন্য ভাবলাম আগে বেবিটা করে নিই সেলিব্রেশনটা, তারপরে আমার তো ওই সপ্তাহের মধ্যে হবে, কারণ আমার আর আমার হাজব্যান্ডের পুরো একসাথে ছাড়া বার্থডে, তো তার জন্যই ও বলছিল একসাথে সেলিব্রেশন করতে। প্রিন্সেস মামা এখন দেখো দেখছে পাপার দিকে, বাবার পিঠে একটা মেয়ে দে মামি গো, এই তো দুজনকে যা, তোমরা দুজনে যাও, আমি যাই প্রিন্সেস মামা দেখাই দাও কেক 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 কেক। হ্যাঁ এটা ভিডিওটা ধরে ও মা ধরে আছে, আমি বেবিকে একটু খাইয়ে দিই। ওটা দিন, ওটা আমি হ্যালো অমৃতা, হ্যালো একটা মেহেন্দি হাতে লাগিয়ে রেখেছি। হচ্ছে তো মই একটু হচ্ছে। কালকে বসে না একটু তুমি সরে আসো, তুমি সরে আসো আমি এখানে আসো, যাও তুমি টুনাইকে খাও। দাদুকে দিয়ে আসি আমি।
ঠিক আছে তো বেবি কেক কাট হয়ে গেছে, ছোট্ট করে সেলিব্রেট ভালো লাগছিল বাট ভিডিও বানাই তো চলো বাই বাই। বসে থ্যাংক ইউ। প্রিন্সেস মাম্মা লজ্জা পেয়ে পিছনে চলে গেছে। পাপাকে দাও, পাপাকে দাও। চকলেট প্রিন্সেস মাম্মা, পাপা কি দিচ্ছে? হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও। বাপিকে একটা হাম দিয়ে দে, বাপিকে একটা হাম দিয়ে দে বাবাইকে। আহা খাবে বলছিস খাবে? ওই এটা দিন লাল ওটা